হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা মাইনর এলিমেন্টস অফ প্রেগনেন্সি সম্পর্কে জানবো, যেটা অফিসের একটা ইম্পর্টেন্ট টপিক। 2022-এও তোমরা দেখবে কোশ্চেনটা যদি ফলো করো 2022-এ এসেছিলো। এবার এই প্রেগনেন্সি পিরিয়ড যে থ্রু আউট 9 মান্থ 7 ডেজ যে জেস্টেশনাল এজ হয় বা ইডিটি আমরা ক্যালকুলেট করি, তাহলে প্রেগনেন্সি পিরিয়ডে 3টে ট্রাইমেস্টারে ভাগ করা হয়। এক একটা ট্রাইমেস্টার মানে 3 মাস, তাহলে 3টে ট্রাইমেস্টার মানে 9 মাস, 9 মাস 7 দিন ক্যালেন্ডার হিসেব করা হয়। এই যে প্রেগনেন্সি পিরিয়ডে থ্রু আউট ট্রাইমেস্টার জুড়ে কিন্তু কিছু কিছু মাইনর এলিমেন্টস, এবার এলিমেন্টস এর অর্থ কি? মাইনর এলিমেন্টস বলতে কিছু কিছু মাইনর প্রবলেমস বা কিছু কিছু তাহলে সেগুলো সম্বন্ধে জানবো আমরা। প্রথমে ইন্ট্রোডাকশনে দেখো, ইন প্রেগনেন্সি দেয়ার আর মেনি মাইনর এলিমেন্টস, দিস এলিমেন্টস আর কমন ইন প্রেগনেন্সি পিরিয়ড অ্যান্ড সাবসাইডস ইন লেটার স্টেজ। তাহলে এই যে মাইনর এলিমেন্টসগুলো রয়েছে এগুলো কিন্তু কমন, বা এগুলোকে আমরা নর্মালও ধরতে পারি। সেইগুলো একটু কেয়ার দিলে বা কিছু রেস্ট নিলে বা কিছু করলে কিন্তু সাবসাইডস হয়ে যাবে, এর কোনো সাইড এফেক্ট নেই। এবার কী কী ভেরিয়াস মাইনর এলিমেন্টস রয়েছে দেখো। প্রথমে নজিয়া অ্যান্ড ভমিটিং, অর্থাৎ যেটাকে মর্নিং সিকনেস বলে জানা যায়। অ্যাপিয়ার্স কখন অ্যাপিয়ার্স করে? ইউজুয়ালি ফলোয়িং ফার্স্ট অর সেকেন্ড ট্রাইমেস্টার মিসড পিরিয়ড, ঠিক আছে। তাহলে ফার্স্ট আর সেকেন্ড মিসড পিরিয়ড যখনই হবে, মানে প্রথমবারের জন্য বা দ্বিতীয়বারের জন্য যখনই মিসড পিরিয়ড হবে, তখনই কিন্তু তার মধ্যে নজিয়া ভমিটিং টেন্ডেন্সি আসবে। অ্যান্ড সিন ইন দ্য মর্নিংয়ে বেশি পাওয়া যায়। সুন আফটার গেটিং আউট অফ বেড, অর্থাৎ বেড থেকে ওঠার পরেই কিন্তু এই যে নজিয়া ভমিটিংটা হবে, ওই জন্য মর্নিং সিকনেসও এটাকে বলা হয়ে থাকে। এবার হচ্ছে ব্যাক এক, ইট ইজ এ কমন প্রবলেম, ঠিক আছে। সবার মধ্যে ব্যাক একটা কমন প্রবলেম। যখনই অ্যান্টিনেটাল পিরিয়ডে আসবে তখনই সে ব্যাক এক নিয়েই আসবে, বলবে আমার এরকম পিঠে ব্যথা, ঠিক আছে। 50%-এর মধ্যে এটা কমন প্রবলেম। ফিজিওলজিক্যাল চেঞ্জেস দ্যাট কন্ট্রিবিউট টু ব্যাক এক, এবার দেখো কী কী কারণে এর ব্যাক একটা হচ্ছে। জয়েন্ট লিগামেন্ট ল্যাক্সিটি, ঠিক আছে, অর্থাৎ এই যে লিগামেন্টের যে জয়েন্টগুলো রয়েছে তার ল্যাক্সেট যে পাওয়ারটা সেটা হয়তো কমে যায়। তারপরে ওয়েট গেনের কারণে বা হাইপার লর্ডোসিস, ঠিক আছে। লর্ডোসিস, কাইফোসিস, কোলিওসিস, যে লর্ডোসিস যে পজিশন সেটা সেটা যদি মানে তার আগে থেকেই থেকে থাকে, বা অ্যান্টেরিয়র টিল্ট অফ পেলভিস, ঠিক আছে, পেলভিসটা অ্যান্টেরিয়রলি টিল্ট হয়ে থাকে, তাহলে এইগুলো হচ্ছে কন্ট্রিবিউটিং ফ্যাক্টর যেটা ব্যাক এক্স কজ করে। নেক্সট দেখো কনস্টিপেশন হচ্ছে কী বলছে, কিসের কারণে কনস্টিপেশনস হয়? গাট অ্যাটনিসিটি হয়ে যায়। প্রথমত যে গাট, আমাদের অ্যালিমেন্টারি ক্যানাল, সেটা টনিসিটি নষ্ট হয়ে যায়। কিসের কারণে হয়? এফেক্ট অফ প্রোজেস্টেরন, ঠিক আছে, প্রোজেস্টেরন এফেক্টের কারণে। আর ডিমিনাইজড ফিজিক্যাল অ্যাক্টিভিটি, ঠিক আছে, ফিজিক্যাল অ্যাক্টিভিটি ডিমিনাইজড হয়। অ্যান্ড প্রেশার অফ গ্র্যাভিড ইউটেরাস অন দ্য পেলভিক কোলন, ঠিক আছে, আর দ্য পসিবল এক্সপ্লানেশন। তাহলে পেলভিক যে কোলন রয়েছে বা পেলভিক ফ্লোর, সেটায় পেলভিক ফ্লোরে গ্র্যাভিড ইউটেরাসের প্রেশার পড়ছে আর ফিজিক্যাল অ্যাক্টিভিটি কম করছে সেই পিরিয়ডে, বা প্রোজেস্টেরন এফেক্টের কারণে কিন্তু গাটের অ্যাটনিসিটি নষ্ট হয়ে যায়, যার জন্য কনস্টিপেশন এফেক্ট আসে। লেগ ক্র্যাম্পস তো এটা কমন। আর এটা কিসের কারণে হয়? ডেফিসিয়েন্সি অফ ডিফিউসিবল সিরাম ক্যালসিয়াম আর এলিভেশন অফ সিরাম ফসফরাস। তাহলে সিরামে ক্যালসিয়াম লেভেল বা সিরামে ফসফরাস লেভেল হচ্ছে, ক্যালসিয়াম লেভেল কিন্তু ডেফিসিয়েন্সির জন্য, আর ফসফরাস লেভেল হচ্ছে এলিভেশনের জন্য কী হয়? লেগ ক্র্যাম্পস দেখা যায়। অ্যাসিডিটি অ্যান্ড হার্টবার্ন, যেটা একটা কমন, এটাও একটা প্রবলেমস, যে হার্টবার্ন কিসের কারণে হয়? ডিউ টু রিল্যাক্সেশন অফ ইসোফেজিয়াল স্পিংটার। তাহলে ইসোফেজিয়াল, আমাদের যে ইসোফেগাস আর স্টোম্যাকের জাংশনে যে স্পিংটার রয়েছে সেটাকে বলা হচ্ছে ইসোফেজিয়াল স্পিংটার। তাহলে এই যে ইসোফেজিয়াল স্পিংটার সেটা রিল্যাক্স করে, যার ফলে কী হয়? রিগার্জিটেশন হতে পারে বা হার্টবার্ন হয়। ইট ইজ কজড বাই রিফ্লাক্স অফ গ্যাস্ট্রিক কন্টেন্ট ইনটু ইসোফেগাস। তাহলে রিফ্লাক্স অ্যাকশানের কারণে হয়। ইট ইজ ডিউ টু কম্প্রেশন অ্যান্ড আপওয়ার্ড ডিসপ্লেসমেন্ট অফ স্টোম্যাক বা ইউটেরাস। তাহলে ইউটেরাসের দ্বারা যে আপওয়ার্ড ডিসপ্লেসমেন্ট হচ্ছে ইউটেরাসের, ঠিক আছে, অফ স্টোম্যাক বা ইউটেরাস, সেটার কারণে কিন্তু হয়ে থাকে। নেক্সট দেখো, নেক্সট মাইনর এলিমেন্টসগুলোর মধ্যে রয়েছে ভ্যারিকোজ ভেন্স একটা কমন প্রবলেম। এটাও ভ্যারিকোজ ভেন কোথায় দেখা যায়? ইন লেগ আর ভালভা। তাহলে ভালভার সাইটে বা লেগে বা রেকটামে হতে পারে। কিসের কারণে? ডিউ টু অবস্ট্রাকশন ইন দ্য ভেনাস রিটার্ন বাই প্রেগনেন্ট ইউটেরাস। তাহলে প্রেগনেন্ট ইউটেরাসে ভেনাস রিটার্ন অবস্ট্রাক্ট হয়ে থাকে, ঠিক আছে। তাহলে ভেনাস রিটার্ন ঠিকঠাকভাবে হতে পারে না, যার ফলে এই জায়গায় ভ্যারিকোজ ভেন্স দেখা যায়। হেমোরয়েডস কিসের কারণে হয়? মে কজ অ্যানয়িং কমপ্লিকেশনস লাইক ব্লিডিং অর মে গেট প্রোলাপসড। অ্যাঙ্কেল এডিমা হয়, ইট ইজ অলসো কমন, এটাও কমন হয়। এক্সেসিভ ফ্লুইড রিটেনশন as evidenced by marked gain in weight or evidences of preeclampsia has to be excluded.
তারপর হচ্ছে সিনকোপ। তাহলে সিনকোপটা কিন্তু আগে আমাদের দেখতে হবে না, এটা কি একটা ওফেনি একটা প্রলং বা স্ট্যান্ডিং আপরাইটলি বা স্ট্যান্ডিং অবস্থায় যদি থাকে তাহলে কিন্তু যে কোনো মেনের ক্ষেত্রে এটা দেখা যায়। দিস ইজ ডিউ টু পুলিং অফ ব্লাড ইন দ্য ভেন্স অফ লোয়ার এক্সট্রিমিটি। তাহলে লোয়ার এক্সট্রিমিটিতে ভেনাস ব্লাড পুল করার কারণে কিন্তু সিনকোপটা হয়। দিস অলসো অকার্স ডিউ টু কম্প্রেশন অফ পেলভিক ভেন্স বাই গ্র্যাভিটি ইউটেরাস। তাহলে কম্প্রেশন এফেক্টের জন্য কিন্তু বেশ কয়েকটা কিছু হচ্ছে, এদিকে সিনকোপ হচ্ছে, ভেরিকোজ ভেন হচ্ছে, তারপরে তোমার ওদিকে লেগ ক্র্যাম্পস হচ্ছিলো। তাহলে এই সমস্ত কন্ডিশনসগুলো হয়ে থাকছে। আরও কয়েকটা মাইনর এলিমেন্টস রয়েছে, দেখো ভ্যাজাইনাল ডিসচার্জ। ভ্যাজাইনাল ডিসচার্জ মে প্রেজেন্ট ডিউ টু এনি ইনফেকশন। তাহলে যে ব্যাকটেরিয়াল ইনফেকশনসগুলো রয়েছে, ট্রাইকোমোনাস, ক্যান্ডাইডা, ঠিক আছে, এটসেট্রা, এই যে ইনফেকশনসগুলোর কারণে কিন্তু ভ্যাজাইনাল ডিসচার্জ থাকতে পারে। কার্পেল টানেল সিনড্রোম, যেটা 10%-এর ক্ষেত্রে দেখা যায়। এটা কি না একটা পেন অ্যান্ড নামনেস ইন দ্য থাম, ইন্ডেক্স অ্যান্ড মিডিল ফিঙ্গার্স, ঠিক আছে। তাহলে মিডিল ফিঙ্গার্সে, থামসে আর হচ্ছে ইন্ডেক্সে, এই তিনটে ফিঙ্গার্সে কী হবে, একটা পেন কিন্তু নামনেস থাকবে, একটা পেন ফিল হবে। উইকনেস ইন দ্য মাসেলস অফ থাম, দিস ইজ ডিউ টু কম্প্রেশন এফেক্ট অফ মিডিয়ান নার্ভস অ্যান্ড ফিজিওলজিক্যাল চেঞ্জেস ইন প্রেগনেন্সি উইথ ফ্লুইড রিটেনশন। লিগামেন্ট পেন, ইউনিল্যাটারাল or bilateral sharp pain due to stretching of round ligament during movement in pregnancy. টায়ালিজম কি না, ইনক্রিজড স্যালাইভা, ঠিক আছে, সিক্রেশন অফ স্যালাইভা ইনক্রিজ করবে। আর ইট মে বি অ্যাসোসিয়েটেড উইথ ইনক্রিজড ইনটেক অফ স্টার্চ। তাহলে এর কিছু ম্যানেজমেন্ট রয়েছে। জেনারেল ম্যানেজমেন্ট, ইডিমা সাবসাইড করে যাবে যদি রেস্ট নেওয়া হয় এবং লিম্ব এলিভেশন করে রাখা হয়। সিনকোপটাও রিজলভস হবে র্যাপিডলি অন লাইং লেফট ল্যাটারালি। Local heat application may helpful in reducing round ligament pain. A splint is applied during sleep to give relief in carpal tunnel syndrome. আর লেগ ম্যাসেজ করা যেতে পারে বা ওয়েল ফিটেড পেলভিক গার্ডেল বেল্ট ব্যবহার করে কিন্তু লেগ ক্র্যাম্পসকে প্রিভেন্ট করা যেতে পারে। তাহলে আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।